এই ঈদে যদি এমন মজার একটি কাস্টার্ড সেমাই একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করবেই করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি কাস্টার্ড সেমাই। এই কাস্টার্ড সেমাইটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক মজা। তো মজার এই কাস্টার্ড সেমাইটা তৈরি করতে চাইলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিওটা স্কিপ করবেন না। মজার কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য ১ম এ আমি ২ চামচ কাস্টার্ড পাউডার ১/২ কাপ পানির সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, কিশমিশ। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ ছোট, ছোট করে কেটে নিয়েছি। এই ঘিয়ের সঙ্গে বাদাম, কিশমিশগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, এতে খেতে তিতো লাগবে। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিব। বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে আমি একটু ভেজে নিব ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে। ঘিয়ের সঙ্গে লাচ্ছা সেমাইটা ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একদম পুরা ঘর মানে ঘ্রাণে মোমো করছে। এতটা ঘ্রাণ বের হয়েছে। ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সেমাইয়ের গরমে কিন্তু চিনিটা গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে সেমাইটা খেতে আরো বেশি ভালো লাগে। গুঁড়া দুধটাকে সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর নামিয়ে নিব। ওই প্যানে আমি ১/২ লিটার তরল দুধ জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১/২ কাপ গুঁড়ো দুধ। আপনার চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা উম না চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্কটাই যে অনেক মিষ্টি। কনডেন্স মিল্কের মিষ্টিটাই কিন্তু মিষ্টিটা সেরে যাবে। আপনারা চাইলে যদি মিষ্টি আরো বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এতে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিছি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা। দেওয়ার আগে একটু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, কারণ কাস্টার্ডটা আগে থেকে গুলিয়ে রাখলে নিচে আবার একটু দলা ধরে যায়। এরপর দুধের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে কিন্তু জাল করে নিতে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু কাস্টার্ডটা বসে যাবে। তো এভাবে অনবরত নেড়ে কাস্টার্ডটা আমি জাল করে নিচ্ছি। এ পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এরপর নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটা সার্ভিং বোলের মধ্যে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম, এ থেকে অর্ধেকটা সেমাই আমি এই সার্ভিং বোলে খুব সুন্দরভাবে সেট করে নিব। খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার যে কাস্টার্ডটা তৈরি করে রেখেছি সেটা গরম অবস্থায় এই সেমাইয়ের উপরে ঢেলে দেব। অবশ্যই কিন্তু এই কাস্টার্ডটা গরম অবস্থায় কিন্তু দিতে হবে। কাস্টার্ডটা দেওয়া হলে উপর দিয়ে বাকি সেমাইটা দিয়ে দিব। উপরের সেমাইটাও কিন্তু খুব ভালোভাবে দিয়ে সেট করে দিব। সেমাইটা দেওয়া হয়ে গেলে এরপর উপর দিয়ে ভাজা বাদাম কিশমিশগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। বাদাম কিশমিশগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ লেগেছে। তো এভাবে আপনারা কিন্তু বাসায় বানিয়ে পরিবারের সবাই মিলে খুব এনজয় করে খেতে পারেন। খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। আর অবশ্যই কিন্তু আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।